নমস্কার। তো পশ্চিমবঙ্গের ভোটের যে সময়কাল চলে এসছে, কালকে কিছু কিছু জায়গায় ভোট হবে, 29 তারিখ কিছু জায়গায় ভোট হবে। তো এই ভোটের 48 ঘন্টা আগে থেকে সাইলেন্ট জোন বলে একটি জিনিস সেটা শুরু হয়ে যায়। তো সাইলেন্ট জোনটা কি? এই সময় কোনো নির্বাচনী প্রচার এসব করা যাবে না। এখানে কি কি আইন আছে সেটা নিয়েই বলবো। অতএব 48 ঘন্টা আগে থেকে 23 তারিখের যাদের ভোট, মানে কালকে যাদের ভোট, তাদের তো আচরণবিধি শুরুই হয়ে গেছে কালকে থেকে। আর 29 তারিখ যাদের ভোট তাদের 27 তারিখ থেকে শুরু হবে। তো এই 48 ঘন্টা আগে থেকে সাইলেন্স পিরিয়ড বা নীরবতার কাজ চলে। জনপ্রতিনিধি আইন 1951-এর ধারা 126 অনুযায়ী এই সময় বেশ কিছু কড়া বিধিনিষেধ মানতে হয়। 48 ঘন্টা আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত যা মানতে হবে সেগুলি কি? 1 নম্বর, প্রচার সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। কোনো জনসভা, মিছিল, রোড শো, বাইক র্যালি করা যাবে না। বাইক র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ। টিভি, কেবল, রেডিও, সিনেমা হল বা অন্য কোনো মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিষয়, ফলাফলের আলোচনা, এক্সিট পোল, ওপিনিয়ন পোল দেখানো বা প্রচার করা যায় না। সোশ্যাল মিডিয়া, এসএমএস, হোয়াটসঅ্যাপেও প্রার্থীর পক্ষে বা বিপক্ষে প্রচার করা যাবে না। কোনো হোয়াটসঅ্যাপেও আপনি এই সময় প্রচার করতে পারবেন না। কোনো এসএমএস পাঠিয়েও কাউকে আপনি এই সময় প্রচার করতে পারবেন না। দ্বিতীয়ত, জমায়েত ও চলাচলের নিষেধাজ্ঞা। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে 144 ধারা, ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি থাকে 100 মিটারের মধ্যে। এবার 100 মিটারটা বোঝার জন্য নির্বাচন কমিশন সেখানে চুন দিয়ে দাগ কেটে দেবে। বুথের 100 মিটার এলাকায় সাদা দাগ দিয়ে চিহ্নিত করা হবে, সেখানে বহিরাগত প্রবেশ নিষেধ। যারা একমাত্র ভোটার তারাই ওর ভিতরে যেতে পারবেন। বাইক চলাচলের উপরও কড়া বিধিনিষেধ এসছে। কি এসছে? সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটর বাইক চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ভোটের দুদিন আগে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাইকের পিছনে আরোহী বসানো যাবে না। অতএব সন্ধ্যার পরে তো সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আপনি একা ড্রাইভ করতে পারেন, পিছনে কোনো সাওয়ারি নেওয়া যাবে না। শুধু চিকিৎসা বা জরুরি পরিষেবার প্রয়োজনে ছাড় দেওয়া হতে পারে। যদি আপনি জরুরি পরিষেবা হয় বা চিকিৎসার ক্ষেত্রে আপনাদের ছাড় মিলতে পারে, এছাড়া ছাড় মিলবে না। 4, বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ। ভোট গ্রহণ এলাকায় যেসব লোকের ভোট নেই, অর্থাৎ বহিরাগত মানে ওই বুথের বহিরাগত বা ওই বিধানসভার বহিরাগত, তারা তাদের 48 ঘন্টা আগেই এলাকা ছেড়ে চলে যেতে হবে। 48 ঘন্টার আগে ওই বিধানসভা এলাকায় আপনি থাকতে পারবেন না। কমিশন এটা কঠোরভাবে মানতে বলেছে। 5, এক্সিট পোল নিষিদ্ধ। ভোট গ্রহণ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কোনো এক্সিট পোল করা বা সম্প্রচার করা যাবে না।
অমান্য করলে 2 বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোতেই 10টা 12টা বাজতে না বাজতে মোটামুটি বলতে শুরু করা হয় অমুক জিতে গেছে, অমুক জিতে গেছে, এত ভোট পেয়ে গেছে, অত ভোট পেয়ে গেছে। এতে কি হয়, অন্য দলের যারা আছেন তারা একটা ভীতি সঞ্চয় হয় যে এই দল এত এগিয়ে গেছে, তার মানে এই হবে, আমাদের পরে হয়তো মারধর করা হবে বা কিছু করা হবে। আস্তে আস্তে তারা কিন্তু ভোট কেন্দ্র থেকে সরে যান। অতএব ভোট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো এক্সিট পোল করা যাবে না। 6, আইন শৃঙ্খলা ও প্রিভেন্টিভ অ্যারেস্ট। ভোটারদের 72 ঘন্টা আগেই এলাকার দাগি দুষ্কৃতীদের গ্রেপ্তার করার নির্দেশ আছে। 72 ঘন্টা আগে থেকে এলাকায় বিশেষ নজরদারি চলবে। যাদের নামে ক্রিমিনাল অফেন্স আছে, যাদের নামে এফআইআর আছে, তাদেরকে 72 ঘন্টা আগেই পুলিশকে তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। ভোটের যাচাই। বুথের 100 মিটারের ভিতর ঢোকার সময় বিএলও পরিচয়পত্র যাচাই করবে। যখন আপনি 100 মিটারের মধ্যে ঢুকবেন, বিএলও কিন্তু আপনার পরিচয়পত্র যাচাই করবে। ভোটার কার্ড তো নেবেনই, যেটা বিএলও আপনাকে এসে বাড়িতে দিয়ে যাবে। এবার নির্বাচনের যে কাগজ, সেটা কিন্তু বিএলও আপনার বাড়িতে এসে দিয়ে যাবে, অন্য কেউ নয়। সেই কাগজটা নিয়েই আপনি কিন্তু ভোট দিতে যাবেন। সঙ্গে আপনার কোনো পরিচয়পত্র সঙ্গে রাখবেন, না হলে অসুবিধায় পড়বেন। মোবাইল ফোন নেবেন না, সঙ্গে মোবাইল ফোন নেবেন না, কারণ মোবাইল নিয়ে আপনাকে ঢুকতে দেবে না। ওটা জমা রাখতে হবে। তার থেকে ভালো ভোট দেওয়ার সময় মোবাইল ফোনটা না নিয়ে যাওয়াই ভালো। বাড়িতে রেখে যান, আবার এসে বাড়িতে কালেক্ট করুন, যদি কাছাকাছি বাড়ি হয়। আর যদি বাই চান্স নিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে ওখানে জমা রেখে ভোট কেন্দ্রে ঢুকতে হবে। একসঙ্গে ভোটের কেন্দ্রের ভিতরে, যেখানে ভোটদান হবে, 4 জনের বেশি ঢোকা যাবে না। অতএব 2টো লাইন থাকে, একটি ছেলেদের লাইন, একটি মেয়েদের লাইন। সেখান থেকে 1জন কি 2জন করে করে তারা ছাড়বে, সেইভাবেই ঢুকতে হবে। যদি বেশি দেরি হয় ভোটের, তাহলে কিন্তু সেই জায়গাটা চেক আপ করা হবে আপনার কেন দেরি হলো ভোট দিতে। অতএব লাইনের মধ্যেও কোনো জ্যাম বা দেরি করা যাবে না। সুষ্ঠুভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের গিয়ে ভোট দিয়ে চুপচাপ বাড়ি চলে যেতে হবে। কোনো হল্লা গোল্লা করলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন। অতএব নজর রাখুন, সব কিছু নজর রাখুন, কিন্তু নীরবতার সঙ্গে ভোটটি দিন, সুষ্ঠুভাবে ভোট দিন। এবং সবার কাছে অনুরোধ, ভোটটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের একটা অধিকারের মধ্যে পড়ে। আপনি যাকেই ভোট দিন, অন্তত ভোট দিতে আপনি বুথ কেন্দ্রে যাবেন, এই আশা রাখি। নমস্কার, ভালো থাকবেন, সুষ্ঠুভাবে ভোট হোক, এটাই কামনা করি। নমস্কার।